আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে এমন একটা সাদামাটা রেসিপি শেয়ার করছি। রান্নাটা খুবই সিম্পল এবং সাধারণ, খেতে কিন্তু খুবই অসাধারণ। দুন্দল চিংড়ির এই ঘরোয়া রেসিপিটা আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রয়োজন মতো সরিষার তেল গরম করে নিয়েছি। পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 1 মুঠো রসুন কুচি, 8 পিসের মতো হবে কাঁচা জাল ফালি করে দিয়ে দিলাম। এমনিতেই দুন্দল তরকারিটা খেতে একটু মিষ্টি জাতীয়, তাই আমি জালের পরিমাণটা বেশি পরিমাণে দিয়েছি। জালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে ইউজ করতে পারবেন। এবার সম্পূর্ণ মিশ্রণটাকে লালচে কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনে হালকা কালার আসতে শুরু করছে। এ পর্যায়ে দিয়ে দিলাম বেশ খানিকটা চিংড়ি মাছ, সেই সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো ফালি করে। পেঁয়াজ রসুনের মিশ্রণটার সাথে চিংড়ি মাছ আর টমেটোটা হালকা চটে করে ভেজে নিচ্ছি। এভাবে করলে উপরের স্কিনটা খুব তাড়াতাড়ি কালার চলে আসে। চিংড়ি মাছে ভাজা চিংড়ি মাছের একটা ফ্লেভার অ্যাড হয় রান্নাতে, খেতে খুবই ভালো লাগে। অল্প কিছু সময় ভাজার পর এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। কাঁচা জালের পরিমাণটা যেহেতু বেশি করে দিয়েছি, শুকনো জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এ পর্যায়ে সামান্য পরিমাণে পানি দিয়ে এটা উপরে তেল উঠে আসা পর্যন্ত মাছ আর মশলার মিশ্রণটা কষিয়ে নেব। দুন্দল রান্নার জন্য মাছের মিশ্রণটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা 1 কেজি পরিমাণে দুন্দল। আমি রিং রিং করে কাটছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লম্বাটে শেপ করেও কেটে নিতে পারেন। এবার মশলার মিশ্রণের সাথে দুন্দলটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা দিয়ে লো হিটে আমি রান্না করব 5 মিনিটের মতো। দেখুন এরই মাঝে দুন্দলে পানি আসতে শুরু করছে। দুন্দল কিন্তু অনেক নরম একটা সবজি, খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তাই টেকনিক্যালি ভাবে এই রান্নাটা করতে পারলে আপনার দুন্দল একটাও ভাঙবে না, কালারও চেঞ্জ হবে না, আর খেতে হবে খুবই দুর্দান্ত। যেহেতু চিংড়ি মাছ ইউজ করছি, চিংড়ি মাছ সিদ্ধ হতে যতটুকু পরিমাণে পানির প্রয়োজন আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়েছি। এবার মাঝারি আছে ঢাকনা দিয়ে রান্না করে নেব সম্পূর্ণভাবে রান্নাটা হয়ে যাওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন পানিটা কিছুটা পরিমাণে বেড়ে গিয়েছে রান্নাতে, অর্থাৎ দুন্দল থেকেও পানি বের হয়েছে বেশ খানিকটা। এই ঝোলের পানিটা টেনে ঘন গ্রেভিতে পরিণত হওয়া পর্যন্ত এই রান্নাটা করব। দেখুন কয়েক মিনিট রান্না করার পর গ্রেভি হয়ে গিয়েছে। রান্নাটা কতটা তকতকে আসছে, এটা খাওয়ার মতো ঠান্ডা হলে আরও ঝোলটা তকতকে হয়ে যাবে। রান্নাটা ইতিমধ্যে ডান, এখন আমি পরিবেশন করছি। দুন্দল এভাবে রান্না করে দেখবেন, কালার একটুও চেঞ্জ হবে না, সবুজ কালারটা একেবারে পারফেক্ট থাকবে। আচ্ছা, দুন্দল বলাতে অনেকেই চেনবে না, এটা আমাদের চট্টগ্রামে পোরুল নামে চেনে। খুবই নরম এবং মিষ্টি জাতীয় একটা মজাদার তরকারি, এটা আমার খুবই পছন্দ। আপনারা চাইলে চিংড়ি দিয়ে দুন্দুলের এই তরকারিটা একবার ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে খুবই মজাদার হয়ে থাকে। এভরিওয়ান, আমার আজকের ঘরোয়া মশলায় এই সাধারণ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।